একেবারেই নতুন ঘটনা। রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, এটা আগে আমরা কখনো দেখিনি। সুতরাং এটা আধুনিক রাজনীতির যে একটা আধুনিক চিন্তা, এটা বোঝা যায়। সেই চিন্তা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে এই ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, কাজ করছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমি যতটা বুঝতে পারি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মূল উদ্দেশ্যটা হচ্ছে তরুণদের, যুবকদেরকে তিনি রাজনীতির একই সঙ্গে যে ক্রীড়াঙ্গনে তাদের যে পরিচালনা থাকা উচিত এবং এর সার্বিক যে সংগঠন, আয়োজন এবং খেলাধুলার যে বিষয়টা, সেটাতে জড়িত হওয়া উচিত, এটাই ছিল তার মূল লক্ষ্য। অর্থাৎ সত্যিকার অর্থেই তারেক রহমান সাহেব যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন, যে কথা তিনি বারবার বলেন, যে তিনি একটা সত্যিকার অর্থেই একটা অগ্রসর, সমৃদ্ধ, অত্যন্ত আন্তরিক একটি বাংলাদেশ নির্মাণ করতে চায়। সেখানে তরুণদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা। আমরা সম্প্রতি দেখেছি আগস্ট মাসে যে ভয়াবহ যে ফ্যাসিস্ট যে সরকার, তাকে উৎখাতের ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছে ছাত্র এবং জনগণ। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এবং এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি, তারা এটাকে দলীয়করণ করেছে। যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী, ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল, তারা কখনোই সুযোগ পায়নি।